রাসূল বলেন সেই 4 মাসের মধ্যে থেকে 3টি মাস হলো ধারাবাহিক। নাম্বার 1 জিলকদ মাস, নাম্বার 2 জিলহজ মাস, নাম্বার 3 মুহররম মাস, নাম্বার 4 হলো রজব মাস। এই 4টি মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি মাস হলো সম্মানিত। আয়াত দ্বারা বুঝলাম 4 মাস সম্মানিত, রাসূলের হাদিস দ্বারা বুঝলাম এই 4টি মাস সম্মানিত। কোন 4 মাস? জিলকদ বলে আমার সাথে বলি আমরা সবাই, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আপনি আমি যদি না জানি কোন মাস ফজিলত করবো, ইবাদত করবো কিভাবে? জানা জরুরি, অবশ্যই জরুরি। শুক্রবারের বয়ান মূলত এই জন্যই, সমাজের মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার সময় পায় না। সাংসারিক কাজে, রাষ্ট্রীয় কাজে, পারিবারিক কাজে, নিজস্ব কাজে, ব্যবসায়িক কাজে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে মানুষ। ইলম অন্বেষণ করার, আমল জানার সময় পায় না। এই শুক্রবারটা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করছেন। শুক্রবারে জুমার পূর্বে বয়ান হয় এই সামাজিক মানুষের, সমাজের মানুষগুলিকে সচেতন করার জন্য, আখিরাতের লাইনে, দুনিয়ার লাইনেও। এই জন্য মূলত বয়ান করা, এই জন্য জানা জরুরি। 4টি মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। বুখারী শরীফের এই হাদিস দ্বারা বুঝলাম আমরা 4টা মাস সম্মানিত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে ইবনে মাজাহ, ইবনে মাজার 3931 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 4 মাসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজ্জাতিল বিদাই আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, তোমরা তো জানো 4টা মাস সম্মানিত, তার মধ্যে হতে সবচেয়ে সম্মানিত মাস হলো জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত, 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত কোন মাস? জিলহজ মাস। সুবহানাল্লাহ। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2টা হাদিস বর্ণিত। এই জিলহজ মাসের 30 বা 29 দিনের মধ্যে থেকে সবচেয়ে সম্মানিত দিন হলো প্রথম দশক। কে? জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সবচেয়ে সম্মানিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের এটা সুনানে নাসাইর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশর। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, রাসূল বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা, পৃথিবীতে যত দিন রয়েছে, বছরে যত দিন রয়েছে, সমস্ত দিনের মধ্যে হতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় হলো জিলহজ মাসের প্রথম দশকে আমল করা। সুবহানাল্লাহ। 360 দিন বা 365 দিন, এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে বেশি সম্মানিত আমল কোন 10 দিনের? জিলহজ মাসের প্রথম 10 দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত এই হাদিস যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, যখন বললেন সমস্ত আমল থেকে, সমস্ত দিনের মধ্যে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিন আমল করা আর আল্লাহর রাস্তায় জিহাদ করা কোনটা বেশি উত্তম? আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের চাইতে বেশি উত্তম না? এই প্রশ্ন করছেন। ওনাদের মধ্যে জিহাদের জজবা ছিল, জিহাদ করার জন্য খুবই আগ্রহী ছিলেন ওনারা। এই জন্য বলছেন
যে আল্লাহ রাস্তায় জিহাদ করাও কি 10 দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না? রাসূল বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিন আমল করা বেশি উত্তম। সুবহানাল্লাহ, কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। জিহাদ করা কি এত সহজ? অনেক কঠিন। বলা সহজ, বাস্তবে যা অনেক কঠিন। হ্যাঁ, পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশ সবকিছু ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাস্তায় জিহাদ করা এত সহজ না, অনেক কঠিন। এই কঠিন কাজের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন জিলহজ মাসের প্রথম দশকে আমল করা। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তি, ওই মুজাহিদ উত্তম যে মুজাহিদ তার নিজের জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়েছে, এরপর আর ফিরে আসা নাই, ওই ব্যক্তির আমল এই 10 দিনের আমলের চেয়ে উত্তম। কিন্তু যে মুজাহিদ ফিরে আসছে গাজী হইয়া, তার চাইতে বেশি উত্তম হলে এই 10 দিন আমল করা। আর যে মুজাহিদ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন তার হিসাব ভিন্ন। শহীদের মর্যাদার সাথে কোনো তুলনা নাই। হ্যাঁ, শহীদের মর্যাদার সাথে কোনো তুলনা নাই। আল্লাহ তাআলা শহীদদের সমস্ত গুনাহ মাফ করে দেন ইল্লাল কারাজ। শহীদ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন ইল্লাল কারাজ, কর্জা ছাড়া। কর্জা আল্লাহ তাআলা মাফ করেন না। কেন? কর্জা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাফ করবেন না। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ইয়াফআলু মা ইয়াশা, ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ যাকে আযাব দিবেন, যাকে ক্ষমা করবেন, আল্লাহর ইচ্ছা। এটা কোন ক্ষেত্রে? আল্লাহর হুকুকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা মাফ করবেন, যাকে ইচ্ছা ক্ষমা করবেন। বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবেন না, এক চুল পরিমাণ কি করা হবে না, ছাড় দেওয়া হবে না। এই জন্য মুজাহিদ যদি কর্জা কইরা ঋণী অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটা মাফ করবেন না, এর বদলা দেওয়া লাগবে।